কিন্তু বন্ধুগণ, আমরা সেই জুলাই গণঅভ্যুত্থান থেকে আজকে পর্যন্ত বলে এসেছি আমাদের পন্থা হলো মধ্যম পন্থা। আমাদের কর্মসূচি হলো শান্তিপূর্ণ কর্মসূচি, অহিংস কর্মসূচি। কিন্তু যদি সন্ত্রাসীরা ফ্যাসিস্টরা আমাদের দিকে আসে, আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে কিন্তু পিছপা হই না, লাঠি হাতে তুলতে পিছপা হই না, গণঅভ্যুত্থানে অস্ত্র হাতে তুলে নিতেও প্রস্তুত ছিলাম। প্রিয় সংগ্রামী ফরিদপুরবাসী, এই ফরিদপুর শহীদদের মাটিতে, শহীদেরা এই মাটিতে শায়িত রয়েছে। শিশু তালিম থেকে শুরু করে গণঅভ্যুত্থানের অনেক শহীদ এই ফরিদপুরের সাহসী সন্তান। এই ফরিদপুরের অনেক সাহসী বীর জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্থানে ছিলেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে। আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। এই দেশে আওয়ামী লীগ মুজিববাদের নামে আর কোন রাজনীতি দেখতে চায় না। কিন্তু ওই ভারতের সীমাদাস আওয়ামী দালাল এবং দোসররা ২৪ সালে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। ওরা বলে আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। আওয়ামী লীগের সন্ত্রাস দল হিসাবে তারা সন্ত্রাসে অভিযুক্ত। আপনারা দ্রুত গতিতে যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসতে না পারেন, তাহলে বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যেই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশ আবার তারা ছাড়খাড় করতে প্রস্তুত হচ্ছে।